বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই কোর্সে আজকে 23তম ঘন্টার পাঠ পড়ানো হবে। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এর মানে হলো এই কোর্সের ভিতরে 27টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27 ক্লাসে 27 দিনে 27 ঘন্টায় আমরা ইনশাল্লাহ আল কোরআন মোটামুটি সহি শুদ্ধভাবে পড়তে শিখব। তো আজকে আমরা আমাদের পুরনো পড়াগুলো জাস্ট এক নজরে একটু দেখে নেই, তারপর আমরা আজকে ছোট ছোট সূরা এবং খুব যে সূরাগুলো আমরা নামাজের মধ্যে বেশি পড়ি, যেমন সূরা ফাতিহা, সূরা লাহাব, সূরা নাস, সূরা ফালাক, এই সমস্ত সূরাগুলো আজকে পড়ব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের যে পড়াগুলো পড়ছি জাস্ট এক নজরে একটু ছোঁয়া দিয়ে দিই। যেমন আমরা পড়ছিল হরকত। হরকত হরকত মানে কি? হরকত মানে হলো, যেমন এটা হরফটার নাম হলো বা, এটা যদি উপর দিকে একটা টান দেয় এটাকে বলা হয় বা, বা জবর বা। নিচে টান দিলে বি, এই যদি নিচে যদি টানটা দেই তো সেটা হয়ে গেল বি, আর উপরে যদি একটা পেশ দেই তাহলে বু, তাহলে হয়ে গেল বু। বা, বি, বু, এগুলাকে বলা হলো হারকাত। এরপর হলো তানবিন। তানবিন হলো যদি একটা জবরের জায়গায় দুটো জবর দেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে তানবিন। এক জবর, দুই জবর উপরে এক জবর দিলে হয় বা, আর বায়ের উপরে দুই জবর দিলে হলো বান। এরপরে বা জের হলো বি, বা যে দুটো জের দিলে এটাকে বলা হয় বিন, আর বায়ের উপরে পেশ দিলে হয় বু, আর বায়ের উপরে দুটো পেশ দিলে হলো বুন। বান, বিন, বুন। জাস্ট বাকি আমরা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতেছি, এখানে বার জায়গায় যে কোনো হরফ হতে পারে। এরপর হলো যজম। যেমন এই হরফটার নাম হলো আলিফ, এটা আমরা একটা জবর দিলাম, এই হরফটার নাম হলো বা। এখানে আমি একটা যজম দিলাম বা সাকিন দিলাম, যজম আর সাকিন একই জিনিস। তো আলিফ বাকে ধরছে, এটা হবে আব। যদি এখানে জবর না দিয়ে যদি এখানে একটা জের দিয়ে দিই তাহলে হবে ইব। আর যদি এখানে একটা পেশ দিয়ে দিই তাহলে হবে হলো উব। আব, ইব, উব, এইটা হলো গিয়া যজম। যজম। এরপরের জিনিসটা হলো আমাদের তাসদীদ। তাসদীদ হলো এরকম যে ডাব্লু, এটাকে বলা হলো তাসদীদ। যেমন আলিফের উপরে একটা জবর আছে ধরে নিলাম, আর এই তাসদীদের উপরে একটা জবর আছে আব্বা। হ্যাঁ, তাসদীদ হরফ দুইবার উচ্চারণ হয়, একবার হলো ডান দিকের হরকতের সাথে, একবার নিজ হরকতের সাথে উচ্চারণ হয়। অর্থাৎ আলিফ প্রথমে বাকে ধরলো আব, তারপর বায়ের উপরে জবর বা, আব বা। আর উপরে জবর না দিলে এটা কিছু হতো না নাকি? কোনটা? এটা তাসদীদের উপরে জের দেওয়ার পেশ থাকবে। তাসদীদের উপরে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে কিছু পারে। দিলাম না, এটা হতে পারে না। হ্যাঁ, এটার উপরে যদি জবর দিই তাহলে হবে আব্বা হবে। না, ঠিক আছে। আবার যদি এখানে জের দেই হবে আব্বি হবে। আবার যদি এখানে পেশ দিই তখন আব্বু হবে। আবার যদি এখানে খাড়া জবর দেই তাহলে আব্বা হবে। এইটা হলো কি আমাদের তাসদীদ। এরপর হলো আমাদের মাদ। শুধু ডাবল দাম নেই। এরপরে আমাদের বিষয়বস্তু হলো মাদ। মাদ হলো 3 প্রকার, একটা হলো একালিফ মাদ, একটা হলো 3 আলিফ মাদ, একটা হলো 4 আলিফ মাদ। আর একালিফ মাদকে আমরা বলি একালিফ মাদ হলো 8 প্রকার। কি কি? একটা হলো জবর বাম পাশে খালি আলিফ, এটা হলো একটা একালিফ মাদ। আর একটা হলো জজমালাইয়া, হ্যাঁ, আর একটা হলো জেরের বাম পাশে জজমালাইয়া, এটাও একালিফ মাদ। জজমালা ওয়াও, আর হলো পেশের বাম পাশে হলো জজমালা ওয়াও, জজমালা ওয়াও, ওয়াও, এটা হলো একালিফ মাদ। জবর বাম পাশে খালি আলিফ একালিফ মাদ, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ মাদ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা একালিফ মাদ। এটা হলো 3 প্রকার হলো। আর হলো খাড়া জবর।
খাড়া জবর খারাজের খাড়া জের উল্টা পেশ আর হলো উল্টা পেশ উল্টা পেশ। যে পেশটা দেখতে 6 এর মতো হয় ইংরেজি, সেটাকে আমরা বলি হলো উল্টা পেশ। খাড়া জবর খারাজের খাড়া জের আর হলো উল্টা পেশ, এগুলো হলো এক আলিফ মাদ। আর আরো দুইটা এক আলিফ মাদ আছে, সেটা হলো লিনের হরফের বামে যদি থামতে হয়, হ্যাঁ থামার চিহ্নের কারণে, তাহলে এক আলিফ মাদ হয়। যেমন আমরা পড়ে আসছি বাইত, খওফ, এগুলো হলো এক আলিফ মাদ। এই হলো এক আলিফ মাদ 8 প্রকার। আর এরপর আসছিল 3 আলিফ মাদ। আর দুই প্রকারটা দেখানো যাবে, হ্যাঁ 6 প্রকার পেলাম, আর দুই প্রকার আর 2 প্রকার হলো লিনের হরফের বামের হরফের যদি জবরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, এটাকে আমরা বলি লিনের হরফ। আর জবরের বাম পাশে যজমালা ইয়া আর জবরের বাম পাশে যজমালা ওয়াও। জবরের বাম পাশে যজমালা ইয়া আর জবরের পাশে যজমালা ওয়াও, এই দুটো হলো লিনের হরফ। তো লিনের হরফের জবরের বাম পাশে যজমালা ইয়া, এই এতটুকু জিনিসকে বলা হয় হলো লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাও লিনের হরফ। আর জবরের বাম পাশে যজমালা ওয়াও, এটাও লিনের হরফ। লিনের হরফের বামের হরফে যদি আমাকে থামতে হয় থামার চিহ্নের কারণে, তাহলে এক আলিফ মাদ হবে। এটাই হলো, এটা তো আগেও ছিল। হ্যাঁ ছিল। প্রথমে তো 3টা বলছি, ঠিক আছে, তারপর আরো 3টা বলছি, 3টা 6টা হলো, আর এই দুইটা মিলে হলো 8টা হলো। তো প্রথম যে তিনটে ছিল না, এটা ছিল না? না, এটা ছিল না। কি ছিল? ছিল তো। বলছি জবরের পাশে খালি আলিফ মাদার হরফ, জবরের পাশে খালি আলিফ মাদার হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদার হরফ, আর হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটাও মাদার হরফ। 1 2 3। আর এবার লিনের রবটা তাহলে বুঝতে হবে। এখানে কি, এখানে কিন্তু জের আছে, হুম। এখানে কিন্তু জবর আছে, দুটি কিন্তু আলাদা জিনিস। এটা হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, আর এটা হলো জবরের বাম পাশে যজমালা ইয়া, দুটো কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে। তো এটা হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা মাদার হরফ। আবার পেশের বাম জবরের বাম পাশে যজমালা ওয়াও, এটাও মাদার হরফ, ঠিক আছে। যেমন এটা বলতে কি বাইত, আর এটা হলো খওফ। তো যাই হোক, তো এটা হলো এক আলিফ মাদ। আমরা পুরো যা পড়ে আসি জাস্ট একটা দেখে আসতেছি। এরপর হলো কি গুন্না। তো গুন্না হলো বেসিক্যালি 3 প্রকার। একটা হলো কি ওয়াজিব গুন্না, একটা হলো মিম সাকিন গুন্না, আর একটা হলো গিয়া নুন সাকিন বা তানবিন গুন্না। আবার বলতেছি, একটা হলো ওয়াজিব গুন্না, আর একটা হলো মিম সাকিন গুন্না, আর একটা হলো নুন সাকিন বা তানবিন গুন্না। তো ওয়াজিব গুন্না হলো, এটা হলো নুন, নুনের উপরে কি আছে, তাজিদ আছে। আবার এটা হলো মিম, এটার উপরে তাজিদ আছে। নুনে অথবা মিমে যদি তাজিদ থাকে তাহলে গুন্না হবে। এই ধরনের গুন্নাকে বলা হলো ওয়াজিব গুন্না। যেরকম আন্না, আম্মা, ঠিক আছে। তো এই হলো, এটা হলো ওয়াজিব গুন্নার কথা, এখানে শেষ। এরপর হলো মিম সাকিন গুন্না। যেমন এখানে আমি একটা আন্দাজে একটা জিনিস দেখলাম, এটা হলো কি মিম সাকিন, অর্থাৎ মিমের উপর একটা সাকিন আছে। মিম সাকিনের পরের হরফটা যদি বা যদি বা হয় অথবা মিম হয়, অথবা মিম হয়, তাহলে গুণা হবে। মিম সাকিনের পরের হরফ যদি বা হয় তাহলে গুণা হবে। মিম সাকিনের পরের হরফ যদি মিম হয় তাহলে গুণা হবে। মিম সাকিনের পরের হরফ যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ হয় তাহলে গুণা হবে না। এখানে মিম সাকিন গুণার কথা এখানেই শেষ। নুন সাকিন বা তানবিন গুণা, তো এটাকে বলা হলো নুন সাকিন। এটাকে বলা হলো নুন সাকিন, এটা হলো নুন সাকিন। আর এটা হলো তানবিন। এটা হলো নুন সাকিন, এটা হলো তানবিন। নুন সাকিন বা তানবিন গুণা, এটার নাম হলো নুন সাকিন। কেন? নুনের উপরে একটা সাকিন আছে, এটাকে যেন বলা হচ্ছে নুন সাকিন। আর এটা হলো তানবিন। এখানে আমি তা দিয়ে দেখাচ্ছি উদাহরণটা, তাছাড়া যে কোনো হরফ হলো একই কথা প্রযোজ্য। তো নুন সাকিন এবং তানবিন গুণা হলো 5 প্রকার।
নুন সাকিন বা তানবিনের পরের হরফটা যদি বা হয় তাহলে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। এই বা কে বলা হয় হলো ইকলাবের হরফ। আবার বলছি, নুন সাকিন বা তানবিনের পরের হরফটা যদি বা হয় তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুণা সহ পড়তে হয়। এই জন্য আল কোরআনের ভিতরে এরকম বা আসলে ছোট করে একটা মিম লেখা থাকে, যাতে আমাদের পড়তে গিয়ে ভুল না হয়। নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি বা থেকে মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হয়, একে বলা হয় হলো ইকলাবের হরফ। 2 নম্বর হলো নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি ইয়া মিম ওয়াও নুন, নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি ইয়া মিম ওয়া নুন এই 4 হরফের কোন হরফ হয় তাহলে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। এই 4টা হরফকে বলা হয় হলো ইদগামে বা গুণনা হরফ। এরপরে হলো নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি র হয় অথবা লাম হয় তাহলে গুণনা ছাড়া পড়তে হয়। আবার বলছি, নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি র হয় অথবা লাম হয় তাহলে গুণনা ছাড়া পড়তে হয়। তো এই দুটো হরফকে বলা হয় ইদগামে বেলা গুণনা। এরপরে 6টা হরফ আছে হামজা, হা, আইন, হা হা, আইন, হা, গোইন, খ খ। হামজা, হা, আইন, হা, গোইন, খ। নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি হামজা, হা, আইন, হা, গোইন, খ এই 6 হরফের কোন হরফ হয় তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে, এই হলো 4টা হয়েছে, আর একটা বাকি আছে। নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি ইকফার হরফ হলো 15টা, যদি ইকফার 15 হরফের কোন হরফ হয় তাহলে নাকের গুণনা হয়, এবং নাকের গুণনাটা অনেকটা বাংলার অনুসারের মতো হয়। এবং সেই হরফগুলো হলো আর 6টা ছিল না, ওটা ওটা বলা হয়ে গেছে, হামজা, হা, আইন, হা, গোইন, খ বলছি। আচ্ছা, তাহলে এই যে বলো দেখি এই হরফগুলো, এই যে ইকফার হরফগুলো সা সা দাদা বলো। বলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এমনো করে বলো বলো, বলো বলো দাদা পারে, দাদা শোনা দিবে। তা সা জিম, দাল জাল ঝা, সিন শিন সোয়াদ দোয়া তোয়া দোয়া আ কফ কা। হাসান বলো। পরেরটা পড়ুন। যাই হোক, নুন সাকিন বা তানবিনের পর হরফ যদি ইকফার 15 হরফের কোন হরফ হয় তাহলে অনুসার দিয়ে পড়তে হয়, নাকের গুণনা করে পড়তে হয়। তো এই হলো এই গুণনার কথা এখানেই শেষ। এরপর হলো আয়াত শেষে থামার নিয়ম। 3টে না, আয়াত শেষে থামার নিয়ম আমি পুরো যাই আজকে বোধহয় 23তম ক্লাস, এই 22তম ক্লাস পর্যন্ত যা পড়া হয়েছে জাস্ট আমি এটা সার সংক্ষেপ বলতেছি। এরপর হলো আয়াত শেষে থামার নিয়ম। আয়াত শেষে আয়াতের শেষ হরফে অর্থাৎ যে হরফে অক্ষ হয়েছে বা থামার চিহ্ন আছে তার আগের হরফে যদি জবর থাকে, যদি জের থাকে, যদি পেশ থাকে, যদি 2 জবর বাদ, 2 জের থাকে, তারপরে যদি 2 পেশ থাকে, ঠিক আছে। এরপরে হলো খাড়া জবরটা বাদ, খাড়া জের থাকে, উল্টা পেশ থাকে, আর হলো সাকিন থাকে। 1 2 3 4 5 6 7 8। আয়াতের শেষ হরফে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, 2 জের থাকে, 2 পেশ থাকে, খাড়া জের থাকে, উল্টা পেশ হয় না, এটা উল্টা পেশ থাকে এবং সাকিন থাকে, তাহলে শেষ হরফে সাকিন মনে করে পড়তে হবে। এটা হলো 1 নম্বর নিয়ম। এবং সবার আগে বলে নিচ্ছি, গোলতা ছাড়া যদি এই 8 ধরনের ঘটনা ঘটে তাহলে শেষ হরফে সাকিন মনে করে পড়তে হবে। 2 নম্বর নিয়ম হলো এই যে আয়াতের শেষ হরফে যদি এরকম থাকে 2 জবর আছে এবং বামে একটা খালি আলিফ আছে, তখন কি করতে হবে? 1 জবর বাদ দিয়ে 1 আলিফ মাদ করে পড়তে হবে। আয়াতের শেষ হরফে যদি এরকম 2 জবর থাকে এবং বামে যেটা খালি আলিফ থাকে
তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ মাদ করে পড়তে হবে। এটা হলো 2 নম্বর নিয়ম। এরপর হলো 3 নম্বর নিয়ম হলো এই যে আয়াতের শেষ হরফে যদি এরকম খাড়া জবর থাকে, এবং যদি মাদের হরফ থাকে, মাদের হরফ বলতে আমরা বুঝি কি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও। আয়াতের শেষ হরফে যদি খাড়া জবর থাকে আর হলো মাদের হরফ থাকে, মাদের হরফ মানে জবর পাশে খালি আলিফ, জের বাম পাশে জজমালা ইয়া, পেশের পাশে জজমালা ওয়াও থাকে, তাহলে এক আলিফ মাদ হবে। এটা হলো গিয়ে 3 নম্বর নিয়ম। এবং সবার আগে কথা হলো গোলতা ছাড়া। আর 4 নম্বর এবং শেষ নিয়ম হলো এই, যদি আয়াতের শেষ হরফে গোলতা থাকে। এখন আমরা গোলতা কাকে বলে সেটা বুঝবো। আচ্ছা, এইটা হলো নরমাল তা, এটা কি নরমাল তা না? এটা হলো নরমাল তা। আর 2 রকম তা আছে, এটা আমরা হা বলি, তাই না? এই হার উপরে যদি 2টা নক্তা থাকে তো এটা আর হা থাকে না, তা হয়ে যায়, এটা হলো তা হয়ে যায়। এটা হলো লম্বা তা, এটা হলো কি গোলতা। আবার আরেকটা রকম তা আছে, এই যেটা অনেকটা দেখতে হায়ের মতো, কিন্তু তার উপর যদি আমরা 2টা নক্তা দিয়ে দিই তাহলে ওইটা তা হয়ে গেল। তো এই 2টা তাকে আমরা বলতেছি হলো গোলতা। এটা হলো লম্বা তা, এটাও গোলতা, এটাও গোলতা। আয়াতের শেষ হরফে যদি এরকম গোলতা থাকে, তাতে জের জবর পেশ তানবিন যাই থাক হায় সাকিন মনে করে পড়তে হবে। মনে করতে হবে কি যে এখানে কোনো গোলতা নাই, মনে করতে হবে কি এখানে হা আছে এবং তার উপরে একটা সাকিন আছে। তাহলে যেরকম উচ্চারণ হয় সেরকম উচ্চারণ করতে হবে। তো এই হলো থামার নিয়মের সবগুলা নিয়ম। এরপর হলো কলকলার হরফ। কলকলার হরফ কয়টা হাসান? 8টা। অবস্থা কলকলার হরফ গুলো 5টা। 5টা কে বলতে হবে? কলকলার হরফগুলো কি কি? জিম, নাই মানে এটা সিরিয়ালি বলতে হবে, সিরিয়ালি বলে ভুলে যাবে। খ, কফ, ক, ত, বা, বা, জিম, জিম আর হলো দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ হলো কলকলার হরফ। জিম, দাল। এই কলকলার হরফের উপর যদি বা, জিম, দাল। কলকলার হরফের উপর যদি সাকিন আসে, কলকলার হরফের উপর যদি সাকিন আসে তাহলে একটু ধাক্কা হবে। হ্যাঁ, যেমন ইকর, এই যে একটু ধাক্কা হইলো, ইকরা তো বলি নাই, বুঝছে কি ইকর, তাব্বাত, তাব্বাত, যে একটু ধাক্কা হলো, ফালাক, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিল ফালাক, যে একটু ধাক্কা হইলো এটাকে বলা হয় কলকলা। কফ, তা, বা, জিম, দাল, এই 5টা হরফের উপর যদি সাকিন হয় তাহলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, একে বলা হলো কলকলার হরফ। এখানে দেখতে পাবো। এরপরে 9 নম্বর আমাদের পড়ার বিষয়বস্তু হলো আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ পড়ার, আল্লাহ শব্দ পড়ার 2টা নিয়ম আছে। আমি এখানে আল্লাহ লিখতেছি। এইটা হলো আল্লাহ শব্দ, তাই না? আল্লাহ শব্দের লাম হরফটা হলো এইটা, এইটা হলো আল্লাহ শব্দের লাম হরফ। আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জবর আসে অথবা যদি পেশ আসে, জবর আসে অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লাম হরফকে মোটা করে পড়তে হবে। মোটা করে বলতে আমরা বুঝাচ্ছি লয় লয়, আল্লাহ, অর্থাৎ এখানে কোনো আকার হবে না। আল্লাহ, উল্লাহ, আকার হবে না। আল্লাহ, আল্লাহ কিন্তু না, আল্লাহ, উল্লাহ। আর যদি আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জের আসে, লা হইবে। হ্যাঁ, যেমন আমি এটা ধরে নিলাম যে এখানে একটা মিম আছে, যেমন আমরা বলি কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ কিন্তু আমরা বলি না, বলি কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। অর্থাৎ আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে এখানে কি আছে? আকার হচ্ছে, জের আছে, জের, বুঝছি, জের আছে। অতএব এখানে হচ্ছে লয় লয় আকার, উচ্চারণে আকার হবে, আকার, লয় লয় আকার হবে।
অর্থাৎ আল্লাহ শব্দের লাম হরফের ডাইনে যদি জবর থাকে বা পেশ থাকে তাহলে হবে লয় লয় হবে, আকার হবে না। আর যদি জের থাকে তাহলে লয় লয় আকার হবে, বিসমিল্লাহ। তো এই হলো আল্লাহ শব্দ পড়ার দুইটা নিয়ম। আর এরপর আসতেছে হলো আলিফে জায়দা। আল কোরআনের ভিতরে অনেক জায়গায় এমন আছে, যেমন হয়তো এরকম আছে, ডাইনে বামে এদিকেও আয়াতের অনেক কিছু আছে, এদিকেও আছে, মাঝখানে একটা অংশ হলো এরকম, হয়তো বায়ের উপরে একটা জবর আছে, জবর বামে সেটা খালি আলিফ আছে, খালি আলিফের উপরে এরকম একটা শূন্য আছে, ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো এখানে এরকম শূন্য না দিয়ে কখনো কখনো এরকম কোনো কোরআন শরীফের ভিতরে এরকম একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। তো এটাকে বলা হলো আলিফে জায়দা। তার মানে হলো এই যে এখানে মনে করতে হবে এই আলিফটা নাই, আলিফটা যদি না থাকে তাহলে যেরকম উচ্চারণ হয় এরকম উচ্চারণ করতে হবে, কথা শেষ। তখন আমি ওই যে এই কি বলে যে বা যদি বলি তাহলে সঠিক হয় নাই, বা কারণ মনে করতে হবে কি এই আলিফটা নাই, শূন্য দিলেও আলিফটাই, ক্রস দিলেও আলিফ নাই, এটাই মনে করে পড়তে হবে। এরপরে হলো সংযুক্ত হরফ। আমরা জানি যে 22টা হরফ তারা সংযুক্ত হয়, আর 7টা হরফ আছে যারা সংযুক্ত হয় না। যতটুকু আমার মনে আসতেছে র ঝা ওয়াও দাল জাল, র ঝা ওয়াও দাল জাল হামজা আলিফ, হামজা আলিফ, এই 7টা হরফ আছে যারা সংযুক্ত হয় না, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা এখানে লিখতে গিয়ে বাদ পড়ছে, সেটা হলো আনা শব্দ পড়া। আনা শব্দ পড়া, যেমন আনা হলো এরকম, এরকম আছে। আল কোরআনের ভিতরে অনেকগুলো আনা আছে, তারপর আলিফের উপর জবর, নুনের উপর জবর এবং জবরের উপরে খালি আলিফ, ঠিক আছে। এখন স্বাভাবিকভাবে আমরা জানি যে জবর মানে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ মাদ হয়, তাহলে নিয়মটা কি আনা এরকম এক আলিফ মাদ করে পড়তে হবে, এটি হলো সাধারণ নিয়ম। তবে এই নিয়মটা প্রযোজ্য হলো 4 ক্ষেত্রে। একটা হলো আনা বা, আনা বু, তারপর হলো আনা মিলা, মিলা আনা সি, এরকম একটা কিছু আর কি, সিয়া। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। অর্থাৎ আনা শব্দের পর হরফটা যদি বা হয় তাহলে আনাকে টানতে হবে, আনা। আনা শব্দের পর হরফটা যদি বু হয় তাহলে টানতে হবে আনা। আনা শব্দের পর যদি মিলা হয় তাহলে টানতে হবে আনা। আর আনা শব্দের পরে যদি সিয়া হয় তাহলেও টানতে হবে আনা, ঠিক আছে। আর এই 4টা জিনিস বাদে যতগুলো আনা আছে, যে কোনো আনা হোক, সেই আনায় মাদ করা যাবে না। তখন মনে করতে হবে কি যে এখানে কোনো খালি আলিফ নাই, ঠিক আছে, আনা শেষ, কোনো মাদ হবে না। কত কত পেজ এটা আছে বইয়ের মধ্যে, আমি দেখাবো না। এই হলো আনা শব্দ পড়ার নিয়ম। তো আজকে আমি যারা আমাদের ক্লাসের ভিতরে শিক্ষার্থী হিসাবে আছেন, যাদের মধ্যে কোরআন শিক্ষার সাংঘাতিক রকমের আগ্রহ আছে এবং যারা দীর্ঘদিন ধরে ক্লাস করতেছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। প্রথমে আসতেছেন আমার আব্বা জনাব নাজুল হোসেন, সামনে আসুন। ওইদিকে তাকিয়ে সালাম দাও, ওইদিকে তাকিয়ে। আসসালামু আলাইকুম। তারপর আসে আমার মা। করতে হবে কোনো। সামনে
আমার মা মাহফুজা হোসেন, উনি ক্লাসের একজন নিয়মিত ছাত্র। এরপরে আছে আমার ভাই মঞ্জুর হোসেন। আসসালামু আলাইকুম। এরপরে আছে আমার ছেলে জায়দ হোসেন। জোরে বসো। এরপর আছে হলো আমার ভাইয়ের ছেলে শায়ান হোসেন অপু, সেও ক্লাসের একজন নিয়মিত ছাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। এরপর আছে আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার ইমাম হাসান সাহেব। আসসালামু আলাইকুম। ইমাম হাসান সাহেব। এরপরে আমার বড় মেয়ে, ওকে ওরা দেখা যাচ্ছে না, একটু জায়গা এটা কলম করে লিখে তোমার নাম বলো। ফারিয়া। ফারিয়া হোসেন। নাম বলো, পুরো নাম বলো। ফারিয়া হোসেন। সালাম দাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এরপর হলো আমার ছোট মেয়ে, সেও ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। নাম বলো মা। রানা। ঠিক করে বলো। মালা হোসেন। হাসান। মালালা হোসেন, তার বয়স 4, সেও একজন ছাত্রী। এরপরে আমাদের অফিস সহকারী জিয়াউর রহমান। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে না, হাবিব আছে, হাবিব সবার শেষে। হ্যাঁ, সালাম দে। সালাম দে। নাম বল। নাম কর। জোরে কর, জোরে কর। নাম বল। দেখা যাচ্ছে না। উফ, দেখা যাচ্ছে না। তুলে নে। খারাপ। সিধা খারাপ। জোরে বল। হ্যাঁ, জোরে বল। সালাম দে। আসসালামু আলাইকুম। নাম নাম। সুমাইয়া। সুমাইয়া। এরপরে আমাদেরকে কারিগরি সহায়তা দিয়ে যিনি সাহায্য করতেছেন, বেরোতে পারবেন। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট সাহেব জনাব হাবিবুর রহমান, তার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমরা আমাদের মূল ক্লাসে ফেরত যাব। আমাদের ক্লাসে আজকে আমরা নামাজের ভিতরে যে সূরাগুলো আমরা পড়ি, সেই সূরাগুলো আমরা পড়ব। প্রথম আমরা শুরু করব সূরা ফাতিহা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা ফাতিহা পড়ব। আমরা মুখস্থ পড়ব না, আমরা দেখে দেখে পড়ব, বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। এখানে আছে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম। আবু বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এবার আমরা কায়সা থেকে শুনবো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين তারপরে একটা মা বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এটা দ্বিতীয় আয়াত। কোনটা? এই যে যেখানে লাইট ফেলছি। এইটা। হ্যাঁ। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। এটা অর্থটা আমরা একটু খেয়াল করি। প্রথম আয়াতের অর্থ হলো সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। দ্বিতীয় আয়াতের অর্থ হলো যিনি পরম করুণাময় ও দয়ালু। তারপর আয়াত হাসান, এটা বলো। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। এবার কায়সা থেকে শুনবো। مالك يوم الدين
الدين এই আয়াতের অর্থ হলো তিনি কিয়ামত দিনের মালিক। এরপরে এটা বলো অরণ্য বল। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। এই আয়াতের অর্থ হলো আমরা কেবল আপনার ইবাদত করি এবং কেবল আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। একাই সাথে শুনবো। إياك نعبد وإياك نستعين এরপরে আর কি আছে? আছে দিয়ে বলো। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। বলো। এই আয়াতের অর্থ হলো আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন। একাই সাথে শুনবো। اهدنا الصراط المستقيم এটা আবু বলো। সুরদার সামনে পিছনে বলবেন। পারি না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মাশাআল্লাহ। এখন এখানে কিছু নিয়ম আছে, যেমন এখানে আনতা, এখানে নুন সাকিনের পড়ানোটা কি আইন। আইন হলো ইজহারের 6 হরফের এক হরফ, হামজা আইন হা গোয়েন খ, যার কারণে এখানে কিন্তু কোনো গুণনা হবে না, এখানে স্পষ্ট হবে আমতা। আনআমতা এরপরে আয়াতের অর্থটা দেখবো। উপরে উঠাও। এই আয়াতের অর্থ হলো ওই সব লোকের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তারপর আয়াত صراط الذين أنعمت عليهم বলে বলো। গায়রিল গৈরিল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। একটু স্পষ্ট হবে ওয়ালাদ ওয়ালাদ-দালিন। এখানে একটু নিয়মটা আমরা জেনে নেই। এই যে দল আছে না, দদের উপরে আসছে হলো 4 আলিফ মাদের চিহ্ন। অতএব 4 আলিফ মাদ উচ্চারণ করার পরে এই দদ ধরবে লামকে। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। মাশাআল্লাহ। তাহলে এখানে 4 আলিফ মাদের চিহ্ন, যেটা 4 আলিফ মাদের চিহ্নের কারণে এখানে 4 আলিফ মাদ হবে, এবং 4 আলিফ মাদ শেষ করার পরে দদ ধরবে লামকে, দল। তারপরে এখানে মাতে আরজি হবে, যেহেতু মাদের হরফের বামের হরফে আমাকে থামতে হচ্ছে থামার চিহ্নের কারণে, যার কারণে এখানে হবে 3 আলিফ মাদ। প্রথমে হবে 4 আলিফ মাদ, তারপর হবে 3 আলিফ মাদ। ওয়ালাদ দলিন। এই আয়াতের অর্থ হলো তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট। এরপরে সূরা غير المغضوب عليهم ولا الضالين এরপর হলো সূরা নাস। এই সমস্ত সূরা দিয়ে আমরা বেশিরভাগ সময় নামাজ পড়ে থাকি। এটাও বলো। কুল আউযু কুল আউযু বিরাব্বিন নাস। এখানে নুনের উপরে কি আছে? তাজিদ আছে। তো আমরা জানছি নুনে এবং নুনে যদি তাজিদ থাকে তাহলে ওয়াজিব গুণ হবে। তাহলে কি হবে? এখানে গুণ হবে বিন নাস। আরেকটা নিয়ম হলো এই
মাদের হরফের বামের হরফে যদি থামতে হয়, যে নুনের উপরে কি আছে, জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, অর্থাৎ মাদের হরফের বামের হরফে আমাকে থামতে হচ্ছে থামার চিহ্নের কারণে, যার কারণে এখানে 3 আলিফ মাদ হবে। এই ধরনের মাদকে বলা হয় মাদ্দে আরজি। কুল আউযু বিরাব্বিন নাস, 3 আলিফ মাদ। আরেকবার বলো। কুল আউযু বিল বি কুল আউযু বি। হ্যাঁ বি বুঝলো। হ্যাঁ। কুল আউযু বিল বি না আউযু বি। কুল আউযু বি রাব্বিন নাস। গুণটা একটু লম্বা হবে। আচ্ছা, কুল আউযু বি রাব্বিন নাস। মাশাআল্লাহ। এবার কার সাথে শুনবো। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس এটা মালিকিন নাস। এখানে মালিকিন নাস, মিমের মিমের উপর জবর, মাল মালি মালি মালি। কিন হ্যাঁ, নাস। এখানে কিন্তু গুণ হবে, নুনের উপরে কি আছে, তাকদীর আছে, অতএব ওয়াজিব গুণ না। মালিকিন নাস। হ্যাঁ, মালিকিন নাস, মালিকিন নাস। এটা তো 3 আলিফ মাথা না লাস্টে। হ্যাঁ, লাস্টে 3 আলিফ মাদ হবে। আচ্ছা, এবার জিয়া বলো। ইলাহিন নাস। মাশাআল্লাহ। এবার কার সাথে শুনবো। ملك الناس إله الناس এবার তাফসীরে বলো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস। আবার মিন শাররিল এখানে কিন্তু ইয়া হবে, মিন এখানে কিন্তু ইকফার গুণ হবে। কেন? নুন সাকিনের পর হরফটা কি, শিন। মিং হবে না স্যার, মিং। মিং। এখানে যে ইকফার গুণ না, নাকের গুণ না, ঠিক আছে, অনুসারের মতো উচ্চারণ হবে। কেন? এখানে হলো ইকফার গুণ হরফের মধ্যে একটা হরফ হলো কি, শিন, তাহলে এখানে নাকের গুণ হবে। বলো। মিন শাররিল একটু লম্বা করতে হবে। মিং। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। 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 এখানে আরেকটা কথা আছে, এখানে এই যে ওয়াদা যেটা আছে, এটা হলো জবর বলে খালি আলিফ, এখানে এক আলিফ মাদ হবে। এগুলো খেয়াল করতে হবে যাতে আমাদের পড়া শুদ্ধ হয়। মিন মিন শাররিল ওয়াসওয়াসিল মাশাআল্লাহ। খন, এই যে নুনের উপরে তারজিল ওয়াজিব গুণ না, যেটা একটু গুণা করে দিতে হবে। খন নাস, 2 থেকে 3 সেকেন্ড গুণাটা আদায় করে নিও। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কারিশমা থেকে শুনবো। من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। এখানে অনেকগুলো নিয়ম আছে এখানে, যেমন এখানে জেরের বসে যজবলা ইয়া মাদের হবে, এখানে একালিফ মাদ হবে। তারপরে এখানে জেরের বসে যজবলা ইয়া, এখানেও মাদ হবে, এটাও একালিফ মাদ হবে। আবার এখানে পেশের বসে যজবলা ওয়াও মাদের হবে, এখানেও একালিফ মাদ হবে। আবার এখানে নুনের উপরে আছে হলো তাসদীদ, তো এটা হলো ওয়াজিব গুণ হবে। এবং আবার মাদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে, যার কারণে এখানে মাদ্দে আরজি হবে। আরেকবার শুনি। الذي يوسوس في صدور الناس
الناس জিয়া বলো। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে নিয়মগুলো ফলো করো। এখানে দেখো এখানে নুনের উপরে কি আছে, তাজিদ আছে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে, ওয়াজিব গুণনা হবে। হ্যাঁ। আবার এখানেও নুনের উপরে তাজিদ আছে, এখানেও ওয়াজিব গুণনা হবে। এগুলো আদায় করে বলো। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। এবার কায়সা হতে একটু শুনি। من الجنة والناس এরপর আমরা বলবো সূরা ফালাক। আবার এটা বলো। কুল কুল আউযু বিরাব্বিল খালাক ফালাক। খালাক খালাক না ফালাক। খালাক ফালাক খালাক খালাক ফালাক খালাক ইয়া খালাক ফালাক। এই যে ফা, ফার উপরে যাব, ফার উপরে যাব, লামের উপরে যাব, আর কাফের উপরে আছে সাকিন মনে করে পড়তে হবে। ফালাক ফালাক। ফালাক আবার বলো। কুল আউযু বিরাব্বিল খালাক ফালাক। ফালাক এটা ফালাক না, এটা ফালাক। ও ফা বুঝলাম ফা। কুল আউযু বিরাব্বিল ফালাক মাশাআল্লাহ। আরেকবার। কুল আউযু বিরাব্বিল খালাক আবার খালাক। ফালাক। ফালাক বুঝলাম আবার। কুল আউযু বিরাব্বিল ফালাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা কায়সা হতে শুনবো। قل أعوذ برب الفلق এবার হাসান এটা বলো। কোনটা? এটা মিন শাররি মা। এটা কি নাকের গুণ হবে না? মিন 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 শাররি মা না মিন শাররি মা খলাক। আবার। মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ ভালো করছো। এবার কায়সা হতে শুনি। من شر ما خلق কি বাকি আছে? সালাম আছে। মা বলো। ওয়ামিং ওয়ামিং শাররি শাররিল শাররি হুম। বসি এখানে কি জবর উপরে বাবাটা খালি আলি একালি মাদ। গ গসি কিন হ্যাঁ। দা অকা অকব ইজা ওয়াকব ওয়াকব। এখানে অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো যদি বলি। এখানে কি নুন সাকিনের পরমটা কি শিন। শিন হলো ইকফা 15 হরফের এক হরফ, অর্থাৎ এখানে গুন্না হবে। নাকের গুণনা হবে। 2 নম্বর নিয়ম হলো এখানে গোয়ানের উপর জবর আছে, জবর অবশ্যই খালি আলিফ হবে, খালি আলিফ আছে, এখানে এক আলিফ মাত হবে। আবার এখানে আছে হলো তানবিন, কফের নিচে 2 জের। তো জের তানবিনের পর হরফটা কি আলিফ। আলিফ মানে হলো হামজা। তো হামজা হা আইন হ গয়ন ফা, অর্থাৎ ইজহারে 6 হরফের এক হরফ, অর্থাৎ এখানে স্পষ্ট হবে। আবার এখানে জালের বামে আছে হলো খালি আলিফ, এখানেও এক আলিফ মাত হবে, ঠিক আছে। আর এখানে আয়াতের শেষে জবর আছে, এটাকে সাকিন মনে করে পড়তে হবে। আরেকবার বলো তো। ওয়ামিং শাররি গসি গসি কিন হ্যাঁ। দা অকব ওয়াকব। ওয়াকব ইজা ওয়াকব। দেখো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবার কায়সা থেকে শুনবো। ومن شر غاسق إذا وقب
এরপরে ومن شر দিন শাররি আমার প্রশ্ন থেকে বলো। ওয়াহমিন হ্যাঁ শাররি না আমি শাররিন নাফাসাতি সাতি সাতি ফিল উকত। উকত কফের পর জমা দিলে কয় হবে? উকল। উকত এখানে অনেকগুলো নিয়ম আছে, তুমি মিস করে গেছো। একটা হলো- আমি প্রথমে ঠিক পড়ছি কিন্তু আচ্ছা, এটা আমার নিয়মগুলো শোনো, তারপর তোমাকে আবার পড়তে বলবো। এটা অংটা আমি পড়ছি কিন্তু আচ্ছা, একবার নিয়মগুলো বলি, এরপর তুমি আবার পড়বা। এখানে আসলে নুন সাকিনের পড়া হলো কি শিন, শিনের পনেরো উপরে একটা। 15 হবে না করো, অতএব এখানে নাকের গুণ হবে। নাকের গুণ। তারপরে এই র ধরছিল এই নুনকে, ঠিক আছে? তো নুনের উপরে কি তারদিদ না, নুনের উপরে তারদিদ হলে এখানে হবে ওয়াজিব গুণ হবে, ঠিক আছে? এরপরে এই নুন ধরবে হলো ফাকে, ফার উপর আছে তারদিদের উপর আছে খাড়া জবর, অতএব এখানে একটা খাড়া জবরের একালিফ মাদ আদায় করতে হবে। তারপর হলো সা, সার উপরে খাড়া জবর, এখানে একালিফ মাদের মাদ আদায় করতে হবে। এরপরে ফা ধরছে লামবে, তারপর আইনের উপরে হলো পেশ, অফের উপরে জবর, আর দালের উপরে নিচে জের আছে, আমরা এখানে দালকে সাকিন মনে করে পড়ব। এবার আরেকবার পড়ো। ওয়ামিন শার হুম, রিন শাররিন নাফাস না, তোমার পড়া সঠিক হচ্ছে না। র ধরতেছে নুন কি, রিন রিন না নাফ, নাফ নাফ। ফা খেয়াল করো, খেয়াল করো, বুঝতে বুঝতে পড়ো। র ধরতেছে নুন কে, হইতেছে কি রিন, রিন গুণা হচ্ছে রিন। রিন। আবার তারদির উপরে আসলে জবর, ওই না। জবরে দর্শক জবরের কারণে এই নুন ধরতেছে ফাকে, নাফ। নাফ আবার ফার উপরে জবর, ফা। সা হুম, তি হ্যাঁ সা উ ফিল হ্যাঁ, ফিল। উ কত কট, উ কট। আরেকবার বলো। অমিন শার রিন হুম, না নাফ। নাফ ফাসাতি ফিল উকত মাশাআল্লাহ। আমি বলবো হ্যাঁ বলো। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা দেখছো কত সুন্দর। এবার তুমি একবার বলো। বলো আছে কানে তো না ওয়ামিন শাররিন নাফ হুম, ফাস ফাতে ফার উপরে খাড়া জবর আছে, একালিফ মাদ। নাফাসাতি ফিল হ্যাঁ, উকাত মাশাআল্লাহ। চাচু বলো। ومن شر নাফ। এখানে একটু পরিষ্কার করতে হবে, নাফ। নুন ধরতে ফারে, নাফ। نفاسات في العقد মাশাআল্লাহ। আরেকবার। ومن شر نفاسات في العقد মাশাআল্লাহ। এবার কার সাথে শুনবো? দিয়া বলবে একটা তো জিয়া বলবে, বলো। ومن شر এটি সবাই কিন্তু এটা এসে কন্ট্রোল করতেছে। নুন ধরতে ফারে, নাফ। নাফ আবার ফার উপর খাড়া জবর, নাফ। ফাসা। নাফাসাতি ফিল উকদ আরেকবার। পারিয়া তুমি চুপচাপ বসো। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ। এবার কার সাথে শুনবো? এই দরজা একটু লাগা দাও তো ইয়া। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ। এরপরে পরে হ্যাঁ, হ্যাঁ বলে বলো। ومن شر
হাসা হার উপরে জবর রে খালি আর একালি মত হাসিদুন দিন দিন হতো হাসিদিন ইজা হাসাদ হাসাদ ইজা হাসাদ হাসাদ এমনি সার উপরে মাত করা যাবে না। হাসাদ হাসাদ বলবো হ্যাঁ আবার ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ 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 মাশাআল্লাহ এবার কাছে হইতে শুনবো ومن شر حاسد إذا حسد এরপর আমরা পড়বো সূরা ইখলাস। এবার মা এটা বলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু হ্যাঁ আহাদ আবার কুল হু আল্লাহু হ্যাঁ আহাদ মাশাআল্লাহ। বেশিরভাগ লোক কিন্তু এই জায়গাটা প্রত্যেকে ভুল করে। কুলহু আল্লাহু আহাদ অনেকেই পড়ে, এটা ভুল। কুলহু ওয়াল্লাহু আহাদ, এখানে ওয়ার উপর হলো জবর। কুলহু ওয়াল্লাহু আহাদ, কুলহু আল্লাহু আহাদ যদি কেউ বলে তো এটা ভুল হলো। কুলহু ওয়াল্লাহু লয় লয় হবে, আকার হবে না। কুলহু ওয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহু না কুলহু ওয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ মাশাআল্লাহ। আল্লাহ এবার হাসানাটা বলো আল্লাহু সামাদ হুস সামাদ এটা মা হবে না, আবার বলো আল্লাহু সামাদ মাশাআল্লাহ। কাজে হতে শুনি قل هو الله أحد الله الصمد এবার মাকে বলো লাম ইয়ালিদ হ্যাঁ ও লাম ইউলাদ আবার আলাম আলাম ইয়ালিদ লাম আবার প্রশ্ন বলো হ্যাঁ। লাম ইয়ালিদ হ্যাঁ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা খালি লামাজ হবে হ্যাঁ এখানে খালি মা হবে, যেহেতু যে পেশেন্ট পাশে যা জমা লাগাও ওয়া লাম ইউলাদ। আবার এটা লাম লাম ইয়ালিদ হ্যাঁ, ওয়া লাম ইউলাদ মাশাআল্লাহ। তারপর কাছে হতে শুনি لم يلد ولم يولد হ্যাঁ, এটা যে বলো ولم يكن له كفوا أحد কুফু ওয়ানের মধ্যে কিন্তু কোনো ইয়া হবে না, কোনো গুণ হবে না। কারণ কি হ্যাঁ তানবিনের পর হরফটা হলো কি আলিফ মানে হামজা। হামজা হলো ইজহারের 6 হরফের এক হরফ, অর্থাৎ স্পষ্ট হবে। আবার বলো ولم يكن له كفوا أحد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু, এই যে হার উপরে কি উল্টা পেশ আছে, অর্থাৎ এখানে এক আলিফ বাঁধতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো ওরা করে বলো ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। আমরা কাছে হতে শুনবো ولم يكن له كفوا أحد
তারপরে এরপর আমরা পড়বো সূরা লাহাব। আবার এটা বলো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। তাব ওর থেমে না ওয়া তাব ওয়া তাব ওয়া তাব আর তাব শেষ হবে আমাকে সাকিন করে পড়বো ওয়া তাব। তাব আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকগুলো নিয়ম আছে এবং মোটামুটি সবগুলো নিয়ম সঠিকভাবে পড়া হয়েছে। হ্যাঁ, এখানে এই যে কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, যে এখানে দালের উপর আছে একটা হলো যে তিনালির মাদের চিহ্ন, চিকন চিহ্ন যেটাকে আমরা বলি, এখানে তিনালির মাদ করতে হবে। আবার এখানে যে জজাবালিয়া মাদের হরফ, এখানেও একালির মাদ করতে হবে। আবার এখানে আছে হলো তানবিন, তানবিনের পর হরফ হলো কি ওয়াও, ইয়া মিম ওয়া নুন, তো এখানে ইদগামে বা গুণা হবে। হ্যাঁ, এখানে গুণা করে পড়তে হবে। এইটা আমার আগে বলো। এটা তাব্বাত ইয়াদা আর তো লম্বা হবে, তিনালি মাদ। ইয়াদা আবি লাহাবিউ হ্যাঁ, তো গুণা করতে হবে। বিউ লাহাবিউ লাহাবিউ ও তাব ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব হাসান বলো। কোনটা? এই যে তাব্বাত হ্যাঁ, ইয়াদা তারপর লম্বা হবে তিনালি মাদ। ইয়াদা শোনো, ইয়ার উপর কোনো মাদ হবে না, দালের উপর তিনালি মাদ হবে। ইয়াদা হ্যাঁ আবি হ্যাঁ লাহাবিউ গুণা হবে। লাহাবিউ লাহাবিউ ওয়া তাব ওয়া তাব। হ্যাঁ, আরেকবার বলো। তাব্বাত ইয়াদা হ্যাঁ, আবি লাহাবিউ ওয়া তাব। মাশাআল্লাহ, গুড। এবার কার সাথে শুনবো? تبت يدا أبي لهب وتب হবে এটা বলো। মা আগনা যাকে জিজ্ঞেস করি সে বলছে। মা আগনা আর আটু লম্বা হবে, ওর উপর খাড়া দেবো। মা আগনা আনহু মালহু ওমা কাসাও। মাশাআল্লাহ, হয়েছে। তো এখানে কয়েকটা জিনিস লক্ষণীয় আছে। একটা হলো মিমের উপরে জবর, জবর উপরে হলো চিকন চিহ্ন, এখানে তিনালি মাদ হবে। আবার এখানে নুনের উপরে আছে খাড়া জবর, এখানেও একালি মাদ হবে। এখানে হলো নুন সাকিন, তারপর হরফ হলো হা, এটা লিজার হরফ, হামজা হাই নাও গয়ন্ত, অতএব এখানে স্পষ্ট হবে। এই মিমের উপরে আছে জবর, জবরের উপরে খালি আলিফ, এখানে একালি মাদ হবে। এখানে হায়ের উপরে আছে উল্টা পেশ, এখানে একালি মাদ হবে। এখানে জবরের উপরে খালি আলিফ, এখানে একালি মাদ হবে। আর শেষ হরফে আমাকে সাকিন মনে করে পড়তে হবে। আরেকবার বলো। মা আগনা আনহু মালহু ওমা কাসাও। এই হুটা একটু লম্বা করতে হবে। মালহু উল্টা পেশ বলে না, মালহু ওমা কাসাব। মাশাআল্লাহ, এবার কার সাথে শুনবো? ما أغنى عنه ماله وما كسب এবার মা বলো।
নারন না এখানে একটু এখানে নিয়ম আছে, নিয়মটা হলো কি তানবিনের পর হলো কি জাল, জাল হলো ইকফার পূর্ণ হরফের এক হরফ, ঠিক আছে? অতএব এখানে মাটি পূর্ণ হবে নারং রং না রং, বলো বলো সায়াসলা নারং জাতি জাতা জাতা লাহাব 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 লাহাব, লাহাব আরেকবার বলো সায়াসলা নারং জাতা জাতা, এই যে জবর মানে খালি আলি একালি মাদ, জাতা লাহাব লাহাব, আরেকবার সায়াসলা নারং রং নারং জাতা জাতা, তুমি এই যে মাদগুলো মিস করে যাচ্ছে, মাদের সামনে থেকে সরে দাও। লাহাব সায়াসলা বলবো? নারং জাতা লাহাব, হ্যাঁ আপু বলো সায়াসলা নারং জাতা লাহাব। মাশাআল্লাহ। এবার কার সাথে শুনবো? বুঝলে দেখছি سيصلى نارا ذات لهب তাছাড়া বলো দাদু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব হাতাব আবার ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এখানে কিছু ইয়ে আছে, জিনিস ঠিকঠাক করতে হবে। যেমন এই যে ওয়ামরাআতু, দুইটা নিয়ম আছে, যদি থেমে যায় তাহলে এখানে হায় সাকিন ওনা করে বলতে হবে ওয়ামরাআতু, এটা একটা নিয়ম আছে। আবার যদি কেউ না থামতে চায় তাহলে কিভাবে করতে হবে ওয়ামরাআতু হু, তখন এটাকে উল্টা পেশ মানে কি একালি মাত হবে, ঠিক আছে? ওয়ামরাআতু এটা বলে মানে ভালো, ওয়ামরাআতু। তারপরে এখানে মিমের উপরে কি আছে? তারজিদ আছে। নুনের উপরে তারজিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, হ্যাঁ, এই জন্য এখানে গুন্না করতে হবে। আবার জবরের অপেক্ষা খালি আলিফ এখানে একালি মাদ করতে হবে, ঠিক আছে? আর হাত হাত তাপ না, কিন্তু হাত তপ, এটা হলো কি ত, কিন্তু তা না, এটা হলো ত। হ্যাঁ, এবার পর ওয়ামরাআতুহু হ্যাঁ হাম্মালাতাল হাতাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক। এবার কার সাথে শুনবো? وامرأته حمالة الحطب তারপর রাত আবু এটা বলো ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাশাআল্লাহ, সবগুলো নিয়মে মোটামুটি সঠিক হচ্ছে। এখানে ফি যে ব্যাপারে যত বলি মাদের হরফ, তারপরে এখানে ফি জি দিহা, হ্যাঁ, এখানে কিন্তু যে ব্যাপারে যত বলি মাদের হরফ, এটা কি হবে? ফি একালিফ বাদ, জি একালিফ বাদ, তারপরে দিতে কোনো বাদ নাই। আবার হা, হার উপরে জবর বসে খালি আলিফ একালিফ বাদ, হা হাবু লুম। লুমের মধ্যে নিয়ম আছে। এখানে হলো কি তানবিন, তানবিনের পর হরফটা কি? মিম, ইয়া মিম ওয়াও নুন থাকলে পরে কি হবে? ইদগামে বা গুন্না, তাহলে এখানে গুন্না হবে, তাই না? মিম মাসাদ। তারপরে মিম ধরছে কারে? এই মিমে ধরছে, মিম হ্যাঁ। আবার নুন সাকিনের পর হবে কি? মিম। মাসাদ। খেয়াল করো আসান, এই মিম আবার এই মিমকে ধরছে, তাই না? জি স্যার। আবার এখানে কি আছে? নুন সাকিন আছে না? নুন সাকিনের পর হরফটা কি? মিম। মিম। তাহলে ইয়া মিম ওয়াও নুন ইদগামে বা গুন্নার হরফ, তাহলে এখানে গুন্না হবে মিম মাসাদ। মাসাদ। হ্যাঁ, আরেকবার বলবো, ফি জিদি জিটা বলবো হবে, হ্যাঁ ফি হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে
في جيدها حبل من مسد তারপরে হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। সূরা হাশরের শেষ 3 আয়াত এগুলো পড়ার মধ্যে অনেক ফজিলত আছে। হ্যাঁ, আবু বলো তো, বলো। হ্যাঁ, আলিমুল গায়বি হ্যাঁ। والشهادة هو الرحيم হুয়ার هو হ্যাঁ, الرحيم রহ, হুয়ার রহ, هو হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাত করা যাবে না, হুয়ার রহ, মাত করা যাবে না, হুয়ার হ্যাঁ, রহিম রহ, হুয়ার রহ, হ্যাঁ, মানু হ্যাঁ, উচ্চারণ হয় এটা। হুয়ার হুয়ার রহ, রহমানু ওয়া ধরছে রে, ওয়ান র ধরছে হারে, রহ, হুয়ার হ্যাঁ, রহ হ্যাঁ, মানুর হ্যাঁ, রহিম মাশাআল্লাহ, ওখানে মাশাআল্লাহ। থামতে হবে না যে হ্যাঁ, এখানে থামাটাই মানে ভালো, আমরা তো নতুন, আমার জন্য থামাটাই হলো সবচেয়ে সহজ। দুটা আছে, দুটা জিম আছে ছোট। এই যে ছোট জিম আছে, এখানে থামতে পারি, ইচ্ছা করলে নাও থামতে পারি, যেটা যেটা সুবিধা লাগে। হ্যাঁ, আবার এখানে ছোট জিম আছে, এখানেও থামা, বলো। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার হ্যাঁ, রহমানুর রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা 100 তে 100 দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার কার শর্তে শুনবো? هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم হাসান কি বলবো? তোমার জন্য একটু বড় হয়ে গেছে, চেষ্টা করেছেন। ঠিক আছে, করো। হুয়াল্লাহুল হুয়া হ্যাঁ, হুয়াল্লাহুল হ্যাঁ, লাযী হ্যাঁ, লা ইলাহা, লা ইলাহা হ্যাঁ, ইল্লাহু ওয়া মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, আল মালিকুল হ্যাঁ, এটা কি স্যার ফুনা কফ, কফ, কফ ধরছে ডালে, কুদ্দুস সু, হ্যাঁ, তারপরে কুদ্দুস, এটা করে এই সিন ধরছে ওই সিন রে, কুদ্দুস হ্যাঁ, হ্যাঁ, সা হ্যাঁ, মু সালা, সা লাম খারাপ যাবে, লাম 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 না, লাম বলে খারাপ যাবে, লামু মু না, মু মিম ধরছে লাম রে, হ্যাঁ, সালা
মুল মু একাধিক পদ আছে। সালাম সালামুল হ্যাঁ হ্যাঁ মু মো এটা কিন্তু ধাক্কা মো মু হ্যাঁ মো মু হু হু বললে হবে না এটা তো হা নাই মো মু বা দর্শে হামজা রে মো আ মু মু মো মু। আমারটা খেয়াল করো মো মু হ্যাঁ চাচুকে বলো তো মো মুমিনুন মু মি হ্যাঁ মি নু নুল নুল হ্যাঁ মু হা হা দর্শে ইয়ারে হাই মু হাই হ্যাঁ। মি নুল মো নু গুড তারপরে মুমিন আ জি হ্যাঁ জুল হ্যাঁ এটা কোন না না জিম জিম জাব্বা এটা বলবো না বলবো না এটা হলো জিম বা শেষ করো আরে রুল তুমি তো মাঝখানে খেলতে হবে না অন্তত তুমি এই পর্যন্ত এনে দাও কবি ঠিক আছে এই এই ছোট তো পর্যন্ত এনে দাও বলো জাব্বা জিম না হ্যাঁ জিম জিম তো শুধু পারে জব হ্যাঁ বা হ্যাঁ রুল 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 হ্যাঁ তারপরে মুতা কবি বীর। মাশাআল্লাহ এটা তুমি একটা বন্ধ এনে দিছো ঠিক আছে হ্যাঁ এবার জিয়া বলো سب سب হ্যাঁ سبحان الله عما يش. يشركون ইউশরিকুন মাশাআল্লাহ তিন হাতে রাখা তাহলে সাবিয়াত বাকি হ্যাঁ উপরটা হবে এটা আমার বলবো না الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আমি বলবো এটা আবার হ্যাঁ এটা বলবো পুরো আচ্ছা এটা আবার বলো বলো বলবো হুম هو الله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار আজিজু আজিজুল আজি আজিরুল হ্যাঁ জব্বারুল জব্বারুল এর র এ র ধরছে লাভ এতে বলো জব্বারুল হ্যাঁ রুল শব্দ জব্বারুল হ্যাঁ মুয়া জব্বারুল মতো ঠিক আছে তারপরে রুল হ্যাঁ মু হ্যাঁ ইয়া মুতা মুতা ও রিয়া তা তা বলছি হ্যাঁ আবার বলবো জব্বারুল থেকে বলো হ্যাঁ? এতে বলো জব্বারুল জব্বারুল হ্যাঁ মুতা হ্যাঁ কাব্বারু মুতাকাব্বিরু মুতাকাব্বিরু ব্যাস এবারে এতে বলো সুবহানাল্লাহি আম্মা তু ইউশ 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 সরি আমি তু বুঝি হ্যাঁ ইউশ রিকুন মাশাআল্লাহ এরপরে এতে যাও আমি এবার জিয়া বলো দেখি هو الله الخالق البارئ মুসাউই المصبر বি না ওয়া নিচে যে ভি مصبر আবার এখানে আওলা করে লাগবে আবার বলো দেখি আবার ধরতে বলো
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউ মুসাউ রি 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 হ্যাঁ রু রু হ্যাঁ লাহুল হ্যাঁ আসমাউন হুসনা গুড আলহামদুলিল্লাহ ইউসাব এই বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মাশাআল্লাহ হ্যাঁ وهو العزيز الحكيم মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছে তো আশাতে শুনবো هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আমি বলবো এটা আবার বলো হুয়াল্লাহুল খালিকুল বারিউল المتطور له মাসাউ মো মাসাউ মা না মা না মো ও মো আচ্ছা উল মুসা মুসা সো এটা সো মুসা সাউ মুসাউ উই 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 মুসাউ ভি হ্যাঁ এটা তো ভি হয় এটা হ্যাঁ। পজিটিভ মুসাউ ভি হুম রুলাহুল হ্যাঁ। আসমাউ উল, উল উল। উল হুসনা হুম ইউস ইউ ইউস ইউস না ইউ ইউ হ্যাঁ ও এটা তো ইয়ে নেই হ্যাঁ। ধরছে না দেখো হ্যাঁ, হ্যাঁ। ইউ সাব্বিহু লাহু মা ফিশ শাম মাওয়াতি ওয়াল আরদ হুম ওয়া হুয়াল আজিজুল হাকিম মাশাআল্লাহ এরপর একটা কি বলবো এটা অর্ধ বলবে হুম এরপর আগে দাও এরকম আমার কাছে নাই নাই আর এক নাই আচ্ছা ঠিক আছে একবার বলে দিয়ে আজকে শেষ আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি তাহলে এটা বলো বলো هو الله الخالق আবার هو الله জানতো না হু ওয়াল্লাহ الخالق البارئ المصور له الأسماء الحسنى গুড আলহামদুলিল্লাহ يسبح له সাবিহু يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم হাকিম حكيم নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এই বইটা বাংলাদেশের বিভিন্ন দোকানে পাওয়া যায় এই মোবাইল নম্বরে ফোন করলে বইটা হোম ডেলিভারি দেওয়া হয় আর ভারতের পাঠকেরা এই মোবাইল নম্বরে ফোন করে বইটা হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারেন যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা www.quranirvishay.com ওয়েবসাইট থেকে এই বইটা আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন যারা
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লিখে সার্চ দিলে এই বইটা সহজেই পেয়ে যাবেন। তো আজকের মতো পাঠ এখানে শেষ। আগামী দিন আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। মাত্র 1.5 ঘন্টা হয়েছে। হ্যাঁ মাত্র 1.5